ভারতের 7টি যুদ্ধ জাহাজ এখন হরমুজ প্রণালীর পথে রওনা হলো। আজকে ভারত কি যুদ্ধে জড়াই যেতেছে মধ্যপ্রাচ্যে? ভারত কি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ জাহাজগুলো পাঠাইল? আজকের তাজা খবর হলো ভারতের 11টি যুদ্ধ জাহাজ, ভারতের 11টি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যে রওনা হয়ে গেল। তো আমি চারিদিকে সব খোঁজ খবর নিয়ে দেখলাম যে এগুলো যে পাঠাইল এটা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না, যদি ইরান বাধা না দেয়। 21টি তেলবাহী ট্যাঙ্কার, মানে বড় জাহাজ ভর্তি তেল হরমুজ প্রণালী মাথায় আটকা পড়ে গেছে। এখন মোদি পাঠাইছে এগুলোরে, এই 11টি যুদ্ধ জাহাজ, যে তাদের যে 21টি ট্যাঙ্কার, যে ওখানে আটকা পড়ছে, হরমুজ প্রণালীতে আসতে পারতেছে না, সেগুলোরে এই যে ভারত যে যুদ্ধ জাহাজ পাঠাইল 11টা, ওটিতে স্কট করে নিয়ে আসবে হরমুজ প্রণালী পার করিয়া। যদি মানে মধ্যে তাদের 21টা জাহাজ থাকবে তেলের ট্যাঙ্কার, আর সামনে পিছনে এই যুদ্ধ জাহাজগুলো আর গার্ড দিয়া তাদেরকে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এখন যদি ইরান বাধা দেয়, তাহলে কি ইরানের বিরুদ্ধে এরা যুদ্ধ করবে? মোদির এই যুদ্ধ জাহাজ, এর আগে কিন্তু ভারতে ব্যাপক সমালোচনা হইতেছে একটা বিষয়, যে ইসরায়েল যাইয়া মোদিজি বক্তব্য রাখছে ওখানে যে ইসরায়েল আমার ফাদারল্যান্ড আর ভারত হলো মাদারল্যান্ড, অর্থাৎ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। আবার ইসরায়েলের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক ভালো, এটা আমরা সবাই সারা বিশ্ব জানি। এখন নতুন করে কি শেষ পর্যন্ত ভারতও এই যুদ্ধে জড়াই যেতেছে? আচ্ছা, দেখি আমরা। আজকে এটা রওনা হয়েছে, এবার ভিতরের খবরগুলো একটু নিয়ে আসি। হ্যাঁ, তবে আরো একটা কথা আছে এখানে। এটি পাঠানোর আগে মোদি ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলছে, এবং স্পষ্ট করে বলছে যে আমরা কোনো সামরিক সহায়তা দিব না, কিন্তু ইরানকে চিকিৎসা সামগ্রী লাগলে তারা দিব, এবং আহতদের জন্য ত্রাণ, এই চিকিৎসা সামগ্রী তারা পাঠাই দিচ্ছে অলরেডি 5টা বিমানে। তো এখন দেখা যায় মোদি তো ভালো চালাক, ওই দিক দিয়ে যুদ্ধ জাহাজ পাঠাইছে, যা আমাদের জাহাজগুলো না ছাড়লে শক্তি প্রয়োগ করে নিয়ে আসবে। আবার এই দিক দিয়া ইরানের প্রেসিডেন্ট বলছে তোমাদের লাগলে নেও, কোনো যুদ্ধে সহযোগিতা করবো না, কিন্তু যদি তোমাদের চিকিৎসার সামগ্রী নেয় লাগে নাও দিয়ে, আবার এটাও দিচ্ছে ওদিকে। আচ্ছা, আর যুদ্ধের বর্তমান পরিস্থিতি যা বলি, ইরান তো অলরেডি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। দেখেন, হামাস ইসরায়েলে হঠাৎ করে হামলা করে 1200 মানুষকে ধরে নিয়ে গেছিল বা হত্যা করছিল, জিম্মি করছিল। তার পাল্টা রিয়াকশনে
দেড় বছরে ওখানে 1.5 লক্ষ মানুষকে হত্যা করেছে ইসরায়েল, এবং ওইটাকে গাজাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এখন সেটা গাঁজার চাষ হয়, কোনো ভবন টবন কিছু নাই, শেষ করে দিয়েছে। এখানে ইরানে যেভাবে হামলা চলতেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে, ইরান তো আমরা এখান থেকে কোনো নিউজ পাইতেছি না। যেসব নিউজ ফেসবুকে দেখতেছেন এগুলো হলো ভুয়া। পৃথিবীর 1 নম্বর সুপ্রিম পাওয়ার হলো আমেরিকা, 2 নম্বরে ইসরায়েল। আরো মধ্যপ্রাচ্যের যত যে মুসলিম দেশ আছে তারাও আবার তাদেরকে সাহায্য করতেছে, কিন্তু ইরানকে একটা দেশও সাহায্য করতেছে না। সে অনেক কাহিনী, কারণ ইরান হলো শিয়া, তারা হযরত আলীর নবী মানে, এটা একটা প্যাচ আছে। তারা মনে করে যে ওহিটা, আল্লাহর ওহিটা ভুলক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছিল, কিন্তু আসার কথা ছিল হযরত আলীর কাছে, এবং এটা ভুল করছে ফেরেশতা। সেই হিসেবে ওরা নবী হিসেবে একে মানে, ওরা হযরত মুহাম্মদের নাম নেয় না। এই একমাত্র দেশ হইল তারা, তাদেরকে বলা হয় শিয়া। আর যেমন আমরা সুন্নি, এরকম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে 25টা, এরা হলো সুন্নি। তো বহুত সুন্নিকে এই ইরান হত্যা করছে ইতিমধ্যে এত বছরে। তারা মধ্যপ্রাচ্যে তারা এই কারবালাটা কিন্তু ইরানে, তারা মদিনার চাইতে বেশি, মক্কার চাইতে বেশি সম্মানিত স্থান হিসেবে এটাকে প্রতিষ্ঠা করতে চাইতেছে না। কারবালা মধ্যপ্রাচ্যে কেন একটা মুসলমান রাষ্ট্র ইরানকে সাহায্য করতেছে না বা ইরানের পাশে দাঁড়াইতেছে না? কেন 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 হলো ইরান ওই যে হামাস, হিজবুল্লাহ, হুতি, এরকম আরো অনেকগুলো বাহিনী সৃষ্টি করে রাখছে, জঙ্গি বাহিনী, প্যারালাল বাহিনী। এদেরকে অস্ত্র দেয়, বেতন দেয়, টাকা পয়সা দেয়, এরাই গঠন করে রাখছে। এই বাহিনীর অত্যাচারে ছোট ছোট দেশ যেগুলো আছে, বাহরাইন, দুবাই, ওমান, কাতার, এইসব দেশগুলা, ইয়েমেন, সিরিয়া ছিল, সদা আতঙ্কে থাকছে ইরানের কারণে। ওরা মাঝে মধ্যে হামলা চালাইতে এইসব জঙ্গি গোষ্ঠীগুলা, তাদের হাত থেকে মূলত ইরান যাতে মধ্যপ্রাচ্যটাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিতে বা দখল করে নিতে না পারে, এবং শিয়া মতবাদ একচ্ছত্রভাবে প্রতিষ্ঠা করতে না পারে, এই কারণে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিচ্ছে। এই হলো ইতিহাস, ইরাক পর্যন্ত। আচ্ছা, তাহলে কেন সাহায্য করবে মুসলিম বিশ্ব বলেন? তাহলে এখন ইরানের একটা বন্ধু রাষ্ট্র নাই, কেউ সাহায্য করতেছে না। স্বাভাবিক কারণে করবে না, তারা ইরানের হাত থেকে বাঁচার জন্যই তো আমেরিকাকে ঘাঁটি দিচ্ছে। তাহলে কি এখন, এবং তাদের অনুরোধেই কিন্তু যুদ্ধ চালাই যেতেছে এখনো আমেরিকা, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দাবি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে এই রেজিমটা চেঞ্জ করতে হবে, না হলে ভাই তুমি যাইও না, না হলে আমরা শান্তি পাবো না। মানে বর্তমান যে সরকার আছে এটা পরিবর্তন করে দিয়ে যাও তোমরা। আর ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, করলে আমাদেরকে নিয়ে ধ্বংস করে দেবে সব মধ্যপ্রাচ্য। হ্যাঁ, আর ইরানকে কেউ বিশ্বাস করে না। আয়াতুল্লাহ খোমেনি 39 বছর ধরে জঙ্গি মতবাদে সে রাষ্ট্রটা চালাইতেছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তৈরি করছে, এবং তার নিজের দেশের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে 39 বছরে। সেদিন কোনো নির্বাচন নাই। কিছুদিন আগেও 10-20 হাজার দেশের মানুষকে মেরে ফেলছে। তার আগে একটা নারীর মাথায় হিজাবের ফাঁক দিয়া চুল দেখা যেতেছিল, সে সময় 10,000 নারীকে হত্যা করছে। চুল দেখা যাওয়ার কারণে তাকে নিয়ে যে হত্যা করছে, তার কারণে বিদ্রোহ হয়েছে, নারীরা বাহিরে আসছে, সে আরো 10,000 হত্যা করছে। এই হলো তাদের নিষ্ঠুর আচরণ। সংক্ষেপে বললাম কেন মুসলিম বিশ্বের সমর্থন ইরান পাইতেছে না। আর
ইরান কিন্তু এখন অলরেডি একটা দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। তার কারণ হলো দশকের পর দশক কিন্তু নিষেধাজ্ঞায় আছে। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ইউরোপীয় ইউনিয়ন যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এই কারণে কোনো দেশের কাছে যেন ইরান তেল বেচতে না পারে, এই নিষেধাজ্ঞায় আছে। তাহলে ওদের তো মেন তেলই হলো সম্পদ, সেই তেল তো বিক্রি করতে পারতেছে না। এই জন্য মানুষের জীবন মান একেবারে নিচে নেমে গেছে। এই জন্য বিদ্রোহ করছিল, কিন্তু এরা এইভাবে হত্যা করে দমন করে 39 বছর ধরে রাখছে। ওদের যে বাহিনীটা আর্মি, সেই বাহিনীটা হলো ধর্মান্ধ। কেন বাংলাদেশে শেখ হাসিনা পালাই গেছে 500-700 লোক মাইরে, আর্মি বলছে না আমরা তোমাকে সাপোর্ট দিব না। ও এরশাদের আমলে যখন বিদ্রোহ শুরু হয় রাস্তায়, তখন আর্মি নামাইতে চাইছিল, আমাদের দেশের আর্মি বলছে না, নিজ দেশের জন্য গুলিলাম করবো না। তখন তারা ক্ষমতা ছেড়ে দিচ্ছে, এরশাদ ক্ষমতা ছেড়ে দিচ্ছে হাসিনা। কিন্তু ইরানের এমনই একটা সেনাবাহিনী গঠন করছে খামেনি, তারা নিজ দেশের সব মানুষকে হত্যা করতে পারবে। তারা এমনভাবে অনুগত এবং ধর্মান্ধ, তারা ধর্মভিত্তিকভাবে তারা দেশ চালায়। তাহলে আর এক সমস্যা এখানে। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় ক্লিয়ার করে দিই। ইরানের শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিল সবাইকে মাইরে ফেলছে তারা। ইসরায়েল এবং আমেরিকা তারা কিন্তু এই যুদ্ধ পৃথিবীতে কোনোদিন শুনছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ বা এমনি দেশে দেশে যুদ্ধ দেখছেন? এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছেন? রাশিয়া এত বড় একটা রাষ্ট্র, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মারতে পারছে বা তার একজন মন্ত্রীকে মারতে পারছে? পারে নাই। কিন্তু ইরান যুদ্ধ করবো কিভাবে বলেন? গায়ের জোরে হবে? তাদের সমস্ত একটা একটা করে সমস্ত নেতৃবৃন্দকে মেরে ফেলতেছে। যুদ্ধে সৈনিক মরে ফিল্ডের থেকে, আগে সৈনিক ফ্রন্টে যারা আছে ওখান থেকে মরা শুরু হবে, প্রেসিডেন্ট স্যারেন্ডার করবো, সেটা হলো যুদ্ধ শেষের কথা। কিন্তু তথ্য প্রযুক্তিতে ইসরায়েল এবং আমেরিকা এত অ্যাডভান্স যে ইরানের মন্ত্রী পরিষদ, সেনাবাহিনী, এরা কোন ঘরে থাকে, কি খায়, কি করে, সব তাদের হাতে। একটা মানবতা দেখাইছে ইসরায়েল এবং হলো আমেরিকা, তারা তাদের যে লিস্টের লোকগুলো আছে শুধু সেগুলোর মারার জন্য সেই জায়গায় হামলা করতেছে। যদি আমেরিকা আর ইসরায়েল পাইকারি ভাবে হামলা চালাইতো ইরানে, তাহলে এতদিন ইরান মাটির সাথে মিশে যেত। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো শেষ করে দিচ্ছে আগে, এখন ইচ্ছা মতো বম বাস্টিং করতেছে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই ইরানের। কিন্তু তারা এই যে বললাম মানবতা দেখেছে এইটাই, যাতে সাধারণ মানুষ না মরে, দেশের নিরহ বেসামরিক লোক যাতে না মরে, তার জন্যে তারা খুব সতর্কতার সাথে বাইছে ওই যে লিস্ট অনুযায়ী হত্যা করতেছে। গতকালকে পুলিশ প্রধানকে হত্যা করেছে। তাহলে ইরান কি নিয়ে কিভাবে যুদ্ধ করব বলেন? যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং বিজ্ঞানী, গুরুত্বপূর্ণ লোকগুলা নিজেকে সেভ করতে পারে না। বাংলাদেশের চাইতে 15 গুণ বড় একটা রাষ্ট্র, কিন্তু কোথাও এরা লুকায়ে থাকতে পারতেছে না, ওইখানে বোমা মেরে মেরে ফেলতেছে। যারা দেশের নিজের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, নৌবাহিনী, এরা নিজেকে রক্ষা করতে পারতেছে না, যুদ্ধ করবো কেমন? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, কারণ এটা নিয়ে তো আমাদের ব্যাপক গবেষণা আছে। ইরানটাও ধ্বংস হয়ে গেল এই যে এরকম বাইছে বাইছে মারার জন্যে। ইরান আত্মরক্ষার জন্য যে কয়টা মিসাইল আছে এই কটাই মারতে পারবো, তারপর কি করব? আর আমেরিকা তো ওইভাবে মারতেছে না। আমেরিকা চাইলে তো এতদিন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত। তবে সম্ভবত এবার ইরানের রেজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত ছাড়বে না, তারা হামলা চালিয়ে যাবে।
তবে নিশ্চিন্তে থাকেন, ইরানটা ধ্বংস হয়ে গেছে। যা গল্প শুনতেছেন যে ইরান হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা স্যাং করেঙ্গা, কিছু হবে না ভাই। এটা অসম যুদ্ধ, বিশাল শক্তির সাথে এদের ইরানের আকাশ প্রতিরক্ষা নাই, বিমান বাহিনী নাই, নৌবাহিনী নাই, সব ধ্বংস। এখন শুধু স্থল বাহিনী, তাও কি করবে এরা, ধ্বংস হয়ে যাবে। সবাই ভালো থাকে। তবে যদি ইরান কোনোদিন, এবার এটা বলে দিই, এরা তো জঙ্গি এবং শিয়া মতবাদ প্রতিষ্ঠা করতে চাইতেছে। যদি ইরান পারমাণবিক বোমা পাইতো হাতে, তাইলে মধ্যপ্রাচ্য এতদিন শেষ হয়ে যেত, সব একদম শেষ করে দিত। কাজেই বিশ্ব চাবে না, কেউ পছন্দ করে না ইরানকে, যে ইরান এই ধরনের, জাতিসংঘ পর্যন্ত সাপোর্ট দিতেছে না, বিশ্বের একটা মুসলিম দেশ সাপোর্ট দিতেছে, কিছু মুসলমান যারা অবুঝ তারা সাপোর্ট দিতেছে, তারা এই ধর্মান্ধ উন্মাদ। ইরানের জনগণকে সবাই ভালোবাসতেছে, কিন্তু এই প্রশাসনটা, এই যে 39 বছর ধরে একভাবে শাসন করতেছে ধর্মীয় উন্মাদ, এটা চিন চেতেছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিয়ে।